মা-বাবা যে সন্তানের লাইফে এমন একটা গুরুত্বপূর্ণ জিনিস, যদি নিজের মা না হতাম তাহলে কখনোই বুঝতেই পারতাম না মনে হয়। সন্তান মানুষ করা যে কত কষ্টের শুধু একজন মাই জানে। বাবা তো তেমন দায়িত্ব একটা পালন করে না, সব বাবা কি আর দায়িত্ব পালন করে? যারা করে করে আর কি, সবাই তো আর করে না। আর সন্তান মানুষ করতে হলে মাকে খুবই পরিশ্রম করতে হয়। এখন বুঝতে পারছি যে মা আমাদেরকে কত কষ্ট করে মানুষ করেছে, বড় করেছে। এখন মায়ের কষ্টটা বুঝি, কিন্তু বুঝলে কিন্তু কি হবে? কষ্ট বুঝে তো কোনো লাভ নেই। যখন মেয়েদের বিয়ে হয়ে যায় তখন তাদের হাত পা বাঁধা হয়ে যায়, না পারে মা বাবার জন্য কিছু করতে। যদি স্বামীর বাড়ির লোক ভালো হয় তাহলে একটা মেয়ের লাইফে আর কোনো কষ্টই থাকে না। অন্তত একটা মেয়ে এটাই আশা করে যে তার স্বামী তাকে সব দিক থেকে ভালো হয়, তাহলে একটা মেয়েকে শ্বশুরবাড়িতে তেমন একটা কষ্ট পোহাতে হয় না। কারণ স্বামী যদি সব বুঝে তাহলে সে মেয়ের আর শ্বশুরবাড়িতে কোনো কষ্ট হয় না। যেখানে স্বামীর সাপোর্ট থাকে সেখানে অন্য কেউ কিছু বলতে পারে না। আর যে মেয়েকে স্বামী সাপোর্ট করে না সে মেয়ের জীবনের কষ্টের কোনো শেষ নেই। তো যাই হোক, আমরা মেয়েরা যতই কথা বলি না কেন, বিয়ে হওয়ার পর আমাদের মা বাবার জন্য আমরা কিছুই করতে পারি না, এটা ভেবে আমার খুব খারাপ লাগতেছে। আর আমারও দুটো মেয়ে আছে, জানি না ভবিষ্যতে ওদের কপালে কী আছে। আমি চাই আমার মেয়েদের ভালো করে বিয়ে হোক। আর আমার তো ইচ্ছে করতেছে যে মেয়েদেরকে বিয়েই দেবো না। মেয়েদেরকে বিয়ে দিয়েছি কী করে থাকবো? মেয়েরা কোথাও যদি 2 দিনের জন্য যায় আমার মনে হয় কলিজাটা ফেটে যায়। আমি মেয়েদেরকে ছাড়া এক মুহূর্তই থাকতে পারি না। আর আমাদের মা বাবা কীভাবে আমাদেরকে ছেড়ে দিনের পর দিন পড়ে আছে, তাহাদেরও কত কষ্ট হয় এখন বুঝি। যখন ফোন করে বলে যে তোদের জন্য আমার কলিজা জ্বলে, তখনই খুবই খারাপ লাগে মা বাবার জন্য।